নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকের বিষয় হলো জ্যেষ্ঠা নক্ষত্রের সাপ্তাহিক রাশিফল 16 জুন থেকে 22 জুন। এই সপ্তাহটা কেমন যাবে? আমি বলবো দারুণ যাবে। কেন? পরে বুঝতে পারবে কেন। আচ্ছা, আমি বলবো এগুলোই কেন। একটা কথা বলে রাখি, এইটা সুযোগ কামিয়ে নেবার, এই সুযোগ, এই যে সপ্তাহটা এসেছে, এবং শুধু তাই নয়, বেশ কয়েকদিন ধরে এই সুযোগ থাকবে কামিয়ে নেবার, কিছু পয়সা করে নেবার। হ্যাঁ, উপস্থিত বুদ্ধি কাজে লাগাতে হবে, বুদ্ধিকে সময়কে কাজে লাগাও, তাহলে অর্থ আসবে, এটা বলতে পারি একদম নিশ্চিতভাবে। তোমরা মনে রেখো, এখন কামানোর সময় চলছে। কি জন্য সেটা বলে দিচ্ছি। বুধ অষ্টমপতি, অষ্টমে আছে, এটা একটা কারণ। দু নম্বর কারণ হলো বুধ এখন রাহু নক্ষত্র আদ্রায় আছে। আর 3 নম্বর কারণ, বৃহস্পতি বিবেক হারিয়ে ফেলে এখন চণ্ডাল হয়ে গেছে এবং আদ্রা নক্ষত্রে ঢুকে পড়েছে। তাহলে বিবেক নাই, তাহলে বিবেকহীন মানুষ কি হয়? একবারে চণ্ডাল হয়ে যায়। এবং চণ্ডাল যখন হবে তখন কি করবে? টাকা ছাড়া কিছু বোঝে না। এখন চলছে এরকম অবস্থা, তাহলে টাকা এখন কামাবার সময় এসছে। আর 4 নম্বর, মঙ্গল কেতু এখন দুজনে একসঙ্গে মিলে দুজনে দঙ্গল করছে এখন। মঙ্গল কেতু একসঙ্গে থাকলে কি হয়? বাঘ আর কুকুরের লড়াই, এটাকে বলা হয়। তাহলে কেউ কাউকে ছাড়বে না, দুজনেই যোদ্ধা। তো যোদ্ধা হিসাবে দুজনেই কাজ করছে। আর কি হচ্ছে? ওই রাগ বাড়াচ্ছে, হঠকারী সিদ্ধান্ত করাচ্ছে এবং ভুলভাল কাজ করাচ্ছে। তো এই সময় সাবধান। আরেকটা কথা বলি, জ্যেষ্ঠা নক্ষত্র হলেও তোমাদের বৃশ্চিক রাশি যেহেতু, তাই তোমাদেরকে বলবো যে রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করো। গাড়ি চালালে তো আরো সাবধান। হ্যাঁ, তো খুব সাবধানে থাকতে হবে যতদিন পর্যন্ত মঙ্গল থাকবে সিংহ রাশিতে কেতুর সঙ্গে। ঠিক অতদিন পর্যন্ত তোমাদেরকে সমস্ত ক্ষেত্রে সাবধান থাকতে হবে। চলাফেরায় সাবধান, কথাবার্তায় সাবধান, টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রে সাবধান, একেবারে সাবধান। গুপ্ত শত্রু সম্বন্ধে সাবধান। অফিসে গিয়ে বা কোথাও বাইরে গিয়ে বাক বিতণ্ডা করা যাবে না, করলেই অশান্তি হবে এবং চরম অশান্তি হবে, এবং সেখান থেকে হয়তো কোর্ট কাছারি চলে যেতে হতে পারে। এরকম ব্যাপার চলছে, এখন চলবে। তো সময় বড্ড খারাপ, যেহেতু বৃহস্পতি আমাদের চলে এসছে আদ্রায়। আর কোনো বিবেক কাজ করবে না, মানুষের বুদ্ধি কাজ করবে না। এখন এখন হঠকারিতা কাজ করবে, গায়ের জোর কাজ করবে, মানে কুপ্রবৃত্তি কাজ করবে, শয়তানি প্রবৃত্তি কাজ করবে, এগুলো অ্যাক্টিভ হয়ে গেছে। এবং তাছাড়াও এখন সময় বড্ড খারাপ। আরও অনেক কারণ আছে। রবি মৃগশিরায় এবং রবি মঙ্গলের নক্ষত্র দুটো, এমনিতেই রবি মঙ্গলের একটা ওইদিকেও কানেকশন হয়ে গেল। রাহু এখন আছে সেখানেও তো তোমাদের চতুর্থ ভাব, তার মানে মনে অশান্তি একটা, মনের জায়গায় রাহু আছে, তার মানে মনে অশান্তি থাকবে, এটা একটা ঘটনা। তো এই সমস্ত ক্ষেত্রে এই জন্য বলবো যে যদি বৃশ্চিক রাশি তুলালগ্ন হয়, তাহলে তাদের এখন চলছে মামলা মকদ্দমা কারো বৃশ্চিক রাশি তুলালগ্ন কারো মামলা চলছে। তো শত্রুতা চলছেই, শত্রুতা এমনভাবে চলছে যে পায়ে পা লাগিয়ে ঝগড়া করবে, এমন ব্যাপার। এই রকম সময় চলছে। যদি বৃশ্চিক রাশি মেষ লগ্ন হয় তো কোনো কথাই নেই। এখন ওদের কখন কি হয়ে যাবে খুব বলা মুশকিল। হয়ে যাবে মানে হবে না, কিরকম হবে কিছু করা যাবে না, মানে করতে কিছু পারবে না, কিন্তু ওই ফোঁস করবে। তো ফোঁস করলে সাবধান থাকতে হবে, এটাই বলতে চাইছি। ভয়ের কিছু নাই, কিন্তু সাবধান থাকাটা মার নাই, এটাই হলো ব্যাপার। যেহেতু এখন বলছি না, মানুষের মধ্যে বিবেক এখন কাজ করবে না। এই বিবেক না কাজ করলে কখন কি করতে পারে কে বলা যায় না। ঠিক আছে, আমি শুরু করছি আমাদের প্রথম দিনের কথায়, রাশিফলের বিচারটা। এবারে 16 জুন আমাদের সপ্তাহের প্রথম দিন, সোমবার, কাজের দিন। ওই দিন চন্দ্র থাকবে আমাদের তৃতীয় ভাবে মকর রাশিতে, আর থাকবে মঙ্গলের নক্ষত্র ধনিষ্ঠায়। তো কি হতে পারে সেদিনটা দেখো, রাশির জন্য ভালো দিন, লগ্নের জন্য ভালো দিন, কিন্তু নক্ষত্র হিসাবে যেহেতু বুধের নক্ষত্র তোমরা আর মঙ্গল, এই দুটো একবারে হবে না এখন। তো কি হবে? কোনো সুযোগ এসে হাতছাড়া হবে, হাতের কাছে এসেও সেটা সুযোগটা হারিয়ে যাবে। তো এই ব্যাপারটা থেকে একটু সাবধানে কাজ করতে হবে। তো কোন বিষয়ে সাবধান হতে হবে? বিশেষ করে মঙ্গলের দিন যেহেতু, কর্মক্ষেত্রে এইগুলো হবে। হয়তো হতে পারে কোনো সুযোগ এসেছিল, ব্যাস চলে গেল, এলোই না, কাজটা হলো না। তো এই আমি বলেছি, অনেকদিন আগেই বলেছি, সেই জানুয়ারি মাসে বলেছি যে আগস্ট মাস পর্যন্ত, বিশেষ করে জুলাইয়ের 15 পর্যন্ত এখন কোনো কিছু কাজ করবে না। ভালো কোনো প্রবৃত্তি, চিন্তাভাবনা, ভালো প্ল্যানিং সাকসেসফুল হতে চাইবে না। তো এই পর্যন্ত সাবধান থাকতে হবে। এবং ওই যে মানে কালসর্প দোষ যতক্ষণ না কাটছে ততক্ষণ পর্যন্ত কারোর নিস্তার নাই। আচ্ছা, এবারে সোমবার দিনটা 16 জুন, ওই দিনটা তোমাদের শরীর স্বাস্থ্য কাজকর্ম এমনি ভালো হবে। তবুও যেহেতু আবার সেই বুধের নক্ষত্রে জাতক তোমরা, তোমাদের পিছনে লোকে লাগবে কাজের ক্ষেত্রে, কাজের জায়গায়। আর টাকা পয়সা যদি লেনদেন করতে হয় তো সাবধানে করতে হবে।
এটা একদম এই ব্যাপার। তো ভালোই মন্দ নিয়ে 80% ভালো, 20% খারাপ, এটা মনে রাখতে হবে সোমবার দিনটা। 17 জুন শতবিশা নক্ষত্র, সেদিন থাকবে চন্দ্র। চন্দ্র রাশি চেঞ্জ করে চলে যাবে মকর থেকে কুম্ভ রাশিতে, 4th হাউসে। এবং রাহুর দিন মঙ্গলবার। কেমন হতে পারে দিনটা? বুধের জন্য ভালো, ইনকামের জন্য ভালো, কিন্তু মন খারাপ থাকবে, টেনশন থাকবে। ইনকাম হতে পারে হঠাৎ করে প্রাপ্তি। আমার বলছি বুধ কিন্তু এখন আদ্রায় আছে, তো এখন বলছি জুয়া, সট্টা, লটারি, কারেন্সি মার্কেট যে যার মতন জানো সব এখন অ্যাপ্লাই করো। বুদ্ধি কাজে লাগাও, সময়কে কাজে লাগাও, অর্থ কাজে লাগাও। অর্থ আসবে, অর্থ আসবে, টাকায় টাকা বাড়ে, পাপে পাপ বাড়ে, জলে জল বাড়ে, ভুলে যেও না। ব্যাস সেটা অ্যাপ্লাই করো, চলে আসো, টাকা কামাও। এখন সময় এসেছে, ব্যাস এবার বাকিটা তোমাদের ইচ্ছা। তো মঙ্গলবার দিনটাও অতীব শুভ দিন ওই নক্ষত্র হিসাবে। বাকি রাশি লগ্ন হিসাবে করে ভালো হবে না। রাহুর দিন বুঝতেই পারছো, তো সেখানে ভালো হবে না। কিন্তু নক্ষত্র হিসাবে আমাদের কি হবে? গ্যাম্বলিং করলে টাকা পাবো, এই হলো ব্যাপার। তো যেহেতু মন খারাপ হলো, অন্য কিছু দিক থেকে খারাপ হলো, তো সেদিনটা কর্মক্ষেত্রে অশান্তি হবে। কর্মক্ষেত্রে অশান্তি হবে, আমাদের আশেপাশের মানুষগুলোর সঙ্গে একটু মন কষাকষি হতে পারে। সেদিনটা একটু আমাদের আয় কম হতে পারে, আয় কম হবে। ব্যবসা বাণিজ্য যেমন চলছে তেমন চলবে, সেটা নিয়ে চিন্তা নেই, কিন্তু মনটা খারাপ থাকবে। কিন্তু এইগুলো ভালো হবে, অর্থ ভালো আসবে। পরের দিন চলে যাব 18 জুন, বুধবার। চন্দ্র সেই কুম্ভে থাকবে, রাহু চন্দ্র গ্রহণ দোষ। তোমাদের নক্ষত্র পাবে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ। তো এই নক্ষত্রটা কিরকম হবে? এই নক্ষত্রটা যেহেতু দেবগুরু, তাই বলবো দেবগুরু আর বুধ এখন একসঙ্গেই রয়েছে। কি হবে? ভালো হবে? একদম ভালো নয় কম্বিনেশনটা, একেবারে বাজে কম্বিনেশন। তো এই সময় ওই দিনটা কি করতে হবে? আমাদের সন্তান, শিক্ষা, প্রেম এগুলোর নিয়ে যাদের ইস্যু আছে তাদের সমস্যা হবে, সঞ্চয় কম হবে, সেদিনে ঋণ শোধ হবে, সেদিনটা ব্যবসা ভালো হবে, আয় ভালো হবে, কিন্তু আবার ফাটকা ইনকাম হবে। ফাটকা ইনকাম করব, এক্সট্রা ইনকাম করে যদি ঋণ শোধ করতে চাই সঞ্চয় কম হবে। সেদিনটা বেশ হঠাৎ করে প্রাপ্তি হবে, ভালোই পাবো, কিন্তু ওই সব দেনা শোধ করতে গিয়ে আর হাতে টাকা নেই, এটাও হবে। তো ভালো দিন, মোটামুটি ভালো দিন, রাশি লগ্ন হিসাবে ভালো দিন। নক্ষত্র হিসাবে একটু 15% ক্রাইসিস থাকবে অর্থকরী বিষয়ে। তো এইটা ছাড়া বাকি ভালো দিনই বলা যেতে পারে। 19 জুন উত্তর ভাদ্রপদের দিন, শনির নক্ষত্র, শনির দিন হবে। আর চন্দ্র থাকবে একেবারে শনির সঙ্গে মীন রাশিতে, পঞ্চম ভাবে। তাহলে এবারে ওই দিনটা কেমন হতে পারে? প্রথমত ওটা আমাদের কর্মক্ষেত্রে সেদিনটা ভালো ফল পাবো আমরা। শনি আমাদের পরিবারে একটু শান্তি দেবে, আর হলো গিয়ে পাশাপাশির মানুষগুলো বা কলিগদের সঙ্গে একটু সম্পর্কে উন্নতি হবে। সেদিনটা টাকা পয়সার ক্ষেত্রে ভালো দিন, ইনকাম করতে পারবো, কিছু আসবে, কিছু আসবে সেদিনটা ডেফিনেটলি একদম অ্যাপ্লাই করে যাবে। যেদিন বলবো আসবে তো আসবেই, একদম করে যাও। তো আসবে, একদম ভালো দিন হবে। আয় ভালো হলো, আসবে মানে আয় ভালো হবে, সঞ্চয়ও হবে সেদিনটা, সঞ্চয়ের দিন। আর ওদিকে শনির নজর আছে একেবারে লাভের ঘরে, চন্দ্র শনি ভাগ্যবতী লাভের ঘরে থাকবে, দেখবে, নজর দেবে, তাহলে লাভ হবে। তো আবার ওদিকে ব্যবসা বাণিজ্য, সেখানেও মোটামুটি ভালোই ফল পাবো আমরা, যেমন চলছে তেমন চলবে। বেশ ভালোই দিনটা কেটে যাবে, ভালো মন্দর খুব কম, ভালোটাই বেশি। এবারে চলে যাব পরের দিন 20 জুন, চন্দ্র থাকবে রেবতী নক্ষত্র, শুক্রবার, বুধের দিন, বুধের নক্ষত্র, বুধের দিন। তাহলে এখন বুধ আমাদের কি একাদশ পতি, তো লাভ দেবে। আর বুধ অষ্টমে আছে, হঠাৎ লাভ, হঠাৎ করে লাভ হতে পারে। হঠাৎ লাভ তখনই হয় যখন বুদ্ধি খাটাতে হয়। টাকা যারা ইনভেস্ট ভালো করে করতে পারে তারা লাভ করতে পারবে। তো আবার বলছি, এই সপ্তাহটা সোমবার থেকে মঙ্গল, সোম, বুধবারটা মোটামুটি, বৃহস্পতিবার আবার শুক্রবার, এই কটা দিন কিন্তু হঠাৎ করে প্রাপ্তি যোগটা চলবেই, চলতে থাকবে। বেশিরভাগ সম্ভাবনা আছে যদি ইনভেস্ট করো তো রিটার্ন পাবে, মানে লাভ পাবে, ক্ষতি হবে না, ক্ষতির সম্ভাবনা 99% নেই। তো এইবারে তোমাদের মর্জি যে কি করবে। টাকা হলো যে আসল জ্ঞান, বুদ্ধি এবং বল, আনন্দ, সুখ, শান্তি, বাকি তো সব লেকচার না। বাকি এই কথাগুলো বাদ দিয়ে যেটা হয় সেটা লেকচার হয়, তো লেকচারে তো পেট ভরে না বাবু, ও শুনে লাভ নাই। যাই হোক, তাহলে শুক্রবার দিনটা
আমি বলবো যে যেহেতু বুধের দিন, আমাদের ব্যবসা বাণিজ্য ভালো হবে, টাকা পয়সা আসবে, তারপরে সঞ্চয় একটু হবে, একটু হলেও হবে সেদিনটা। বুধের নজরই আছে এখন সঞ্চয়ের দিকে, মানে দ্বিতীয়ভাবে আছে। তো টাকা দেবে সেটা সিধা একদম গিয়ে ব্যাংকে ঢুকবে, এই যোগটা এখন চলছে এবং রাহুর দ্বারা চলছে। তো কখন কোন দিকে কি হয়ে যাবে, ওই জন্য বারবার বলছি চেষ্টা করে যাও, কখন কার ঢুকে যাবে, কোন দিকে কখন কি ঘুরে যাবে ভাগ্য বলতে পারা যাবে না, এত আনসার্টেন সময় চলছে এখন, বুঝলে ভালো। আচ্ছা, পরের দিন চলে যাব 21শে জুন, শনিবার। চন্দ্র থাকবে কেতুর নক্ষত্র অশ্বিনীতে, আর চন্দ্র চলে যাবে ষষ্ঠভাবে একেবারে মেষ রাশিতে। তাহলে সেদিনটা ঋণ শোধের দিন, ঋণ শোধ হবে, শত্রু পীড়া থেকে মুক্তি পাবো আমরা, রোগ থেকে মুক্তি পাবো। আর সেদিনটা আমাদের কেতুর দিন, কর্মক্ষেত্রে উন্নতি, একটু একটু বাধা আসবে সামান্য, খুব খুব সামান্য, তো তবুও আমরা সেদিনটা উন্নতি করতে পারবো, বা কর্মে বাধাগুলো, চাপটা কম থাকবে, কর্মের চাপ কম থাকবে, এটা ভালো একটা ব্যাপার। তো সেদিনটাও মোটামুটি অশ্বিনী নক্ষত্রের শনিবারের দিনটা 80% ভালোই আমরা রেজাল্ট পাবো সমস্ত ক্ষেত্রে। এবং কর্মে প্রেশার থাকলেও কী হবে, আয় হবে ভালো, টাকা হবে, টাকা হলেই তো ভালো লাগবে মনটা, না? বেশ ভালোই। কিন্তু সেদিনে একটা কথা বলবো যে সেদিনটা কিন্তু কোনো লটারি বা অন্যান্য কোনো এইসবের দিকে যোগ থাকবে না, হারিয়ে যাবে। তো সেদিনটা সাবধান, সেদিনটা না করাই ভালো, একদম নয়। দরকার হলে সেদিনে কিছু টাকা বেশি থাকলে যে দেনাগুলো আছে শোধ করো, ধার শোধ করলে ভালো হয়, সেদিনটা কিছু করা যাবে না। আচ্ছা, এবার চলে যাব পরের দিন 22শে জুন। 22 জুন মানে হলো আমাদের রবিবার। রবিবার দিনটা শুক্রের নক্ষত্রের দিন থাকবে, চন্দ্র থাকবে শুক্রের নক্ষত্রে, ভালো দিন, খুব ভালো দিন। ওই দিনটা শুক্র তো এমনিতেই এখন চন্দ্র শুক্র একসঙ্গে সহাবস্থান করবে, তখন ওই সেই সময়টা মানে রবিবার দিনটা, আর চন্দ্র থাকবে একবারে শুক্রের নক্ষত্রে, শুক্র এখন আছে ভরণীতে। তো এই নক্ষত্রটা চন্দ্রকে, বৃশ্চিক রাশির মানুষদেরকে এবং জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষদেরকে ভালো ফল দিয়ে যাবে। তো সেদিনটা রবিবার দিন শেয়ার মার্কেট বন্ধ, কিন্তু লটারিতে বন্ধ নয়, লটারি কাটতে পারবো, আর আনন্দে কাটবে, ভ্রমণ হবে, ব্যয় একটু ব্যয় বাড়বে, আনন্দে কাটবে, পরিবারের সঙ্গে আনন্দে কেটে যাবে, বিলাস ব্যসনে বা ওই একটু লাক্সারি করে দিনটা কেটে যাবে, আনন্দে কাটবে, এটুকু বলা যেতে পারে। ভালো দিন, ঋণ শোধ হবে, স্বাস্থ্য উন্নতি, খুব ভালো দিন। চলে যাব এবারে, বলবো যে এই সপ্তাহে লাক ট্রাই করার জন্য লাকি নাম্বার বলবো একটা কথা তোমাদের জন্য, বলবো 5, 2, 6, 8 আর 4, এই নাম্বার কটাকে ট্রাই করো। আর লাকি কালার, রাহুর দিন যদি লটারি কাটতে যাও, জুয়া খেলতে যাও, সাট্টা খেলতে যাও, টাকা লাগাতে যাও, শেয়ার মার্কেটে যাও, তখন আমি বলবো যে বুধের জন্য যে কালার, বুধ আর রাহুর কালারের কম্বিনেশন একসঙ্গে পড়তে হবে। কিরকম? সবুজ, আমাদের নীল বা সাদা সবুজ, বা এরকম টাইপের দুটোকে কম্বিনেশন করলে, বা একটাকে হলো গ্রে কালারগুলো পড়লে, যখন কাজ করতে যাবে ওদের তখন ওই কালারগুলো পড়বে। অন্য সময়ে এই আমার মতন হলুদ, কমলা, লাল, এই সমস্ত কালারগুলো পড়বে, বাকি টাইম পড়বে না, ঠিক আছে? আর এই হলো তোমাদের বর্ণ আর সংখ্যা। ভালো থেকো সবাই।